আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের নিকট ফেসবুকের দুইটা অসাধারণ সেটিং শেয়ার করব, যে দুইটা সেটিং আপনি যদি শিখে রাখেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার অনেক কাজে আসবে। তো আমি এখান থেকে আপনাদেরকে প্রথম সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সিম্পলি তীরের যে মেনু রয়েছে এইখানটা ক্লিক করে দিবেন। তো এইখানটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। আমি এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে কিন্তু অনেক প্রকার অপশন কিন্তু আসবে। আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এইভাবে নিচে আসবেন। সো নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউর ইনফরমেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনার জাস্ট এখান থেকে যে অ্যাক্টিভিটি লগ নামে যে অপশনটা রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস হবে। আপনি জাস্ট এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচে আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কানেকশন নামে কিন্তু একটা অপশন হচ্ছে। দেন আপনি এখান থেকে যে এরো আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে এই এরো আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। তো এরো আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক আলাদা কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শুরু হয়ে যাবে আপনার সামনে। এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্লকেট রয়েছে, সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ রয়েছে, ফলোয়ার রয়েছে, কানেক্টেড রয়েছে, রিসিভ ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রিমুভ ফ্রেন্ডস এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাডেড ফ্রেন্ডস। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ব্লকেট। তো আমি যদি এইখান থেকে যে ব্লকের যে অপশনটা রয়েছে আমি যদি এইখানে একটা ক্লিক করি, সেক্ষেত্রে আপনার আইডি দিয়ে আপনি কাকে কাকে ব্লক করছেন ওইটা কিন্তু আপনি দেখতে পারবেন। ডেট সহকারে কিন্তু এখানে কিন্তু শো হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কাকে কাকে ব্লক করছি তার নামটা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে যদি আবার একটু স্ক্রল করে নিচে যান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কাকে কাকে এখানে ব্লক করছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2020 সালেও কাকে ব্লক করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু রয়েছে। তো আপনি এখানে আসলে কিন্তু সবগুলো কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। আপনি 3 বছর বা 4 বছর আগে কাকে ব্লক করছেন সবগুলো কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে বেক করে পেছনে আসলাম। সো বেক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট নামে যে অপশনটা রয়েছে। আমি যদি এইখানে ক্লিক করি আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ওইটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ডেট সহকারে কিন্তু রয়েছে। আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু রয়েছে। আমি যদি এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু রয়েছে। আমি আগস্টের 8 তারিখে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আবার বেক করে পেছনে আসলাম। সো বেক করে পেছনে আসার পর আমি আপনাদেরকে আরেকটা সেটিং দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফলোয়ার্স কে আপনাকে ফলোয়ার করছে বা কে আপনাকে ফলো করছে ওইটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন আপনাকে কে ফলো করছে। দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে আবার বেক করে পেছনে আসলাম। সব বেক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিমুভ ফ্রেন্ড রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে। তো আপনি যদি রিসিভ ফ্রেন্ড রিকোয়েস্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার রিকোয়েস্টটা বা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা কে এক্সপেক্ট করছে ওইটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কে অ্যাকসেপ্ট করছে ওইটা কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এরা কিন্তু অ্যাকসেপ্ট করছে। ওকে, তো আমি জাস্ট এখান থেকে আবার এখান থেকে বেক করে পেছনে আসলাম। সো বেক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রিমুভ ফ্রেন্ডস নামে যে অপশনটা রয়েছে। আপনি যদি এইখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কাকে কাকে ফ্রেন্ড লিস্ট থেকে আপনি রিমুভ করছেন ওইটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। ডেট সহকারে আপনি নাম সহকারে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন। আর এখানে আপনি পেয়ে যাবেন আপনি কাকে কাকে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করছেন ওইটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর আপনি যদি চান তাহলে এটা আপনি এখান থেকে চিরতরে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে যে তীরের যে মেনু রয়েছে এখানে যদি একটা ক্লিক করেন বা তীরের যে আইকন রয়েছে এখানে যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে ডিলিট কিন্তু করে দিতে পারবেন। চিরতরে কিন্তু আপনার আইডি থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাডেড ফ্রেন্ডস নামে যে অপশনটা রয়েছে। আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা কারা অ্যাকসেপ্ট করছে ওইটা কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটা কিন্তু চলে আসবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে তীরের যে আইকন রয়েছে আপনি যদি এইখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এগুলোকে কিন্তু আনফ্রেন্ড কিন্তু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে আনফ্রেন্ড কিন্তু করে নিতে পারবেন। আপনার আইডি থেকে কিন্তু ওরা কিন্তু আনফ্রেন্ড কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার যে সেটিংটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফেসবুক মেসেঞ্জারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম। তো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনি জাস্ট এখান থেকে যে সেটিং যে নামে যে আইকনটা রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোন কন্ট্যাক্ট নামে কিন্তু অপশন কিন্তু রয়েছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে যে ম্যানেজ কন্ট্যাক্ট নামে যে অপশনটা রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি লোডিং হবে।
আর আপনার সিম যদি আপনার ফোনে থাকে সেক্ষেত্রে যদি আপনার সিমটা যদি হারিয়ে যায় এবং আপনার সিমে যদি নাম্বার যদি সেভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যদি আসেন তাহলে কিন্তু আপনি কিন্তু নাম্বারগুলো কিন্তু পেয়ে যাবেন। বেসিক্যালি কিন্তু এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মানে একটা সিম কিন্তু হারিয়ে গেছিলো আর যার কারণে কিন্তু আমার নাম্বারগুলো কিন্তু সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আর আমি যখন মানে মেসেঞ্জারে যখন আমি এই অপশনটিতে আসি তখন কিন্তু আমি অনেকগুলো নাম্বার কিন্তু পেয়ে যাই। আর অনেকের কাছে কিন্তু এই সেটিংটা কিন্তু ভালো লাগবে। বেসিক্যালি কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু নাম্বার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি জাস্ট এখান থেকে যদি আবার যদি এখান থেকে স্ক্রল করে নিচে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকার নাম্বার হচ্ছে, যে নাম্বারগুলো কিন্তু আমার মানে আমার সিমে কিন্তু এখন কিন্তু সেভ নাই। আমার সিমটা কিন্তু হারিয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কিন্তু আমি নাম্বারগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবো। আপনি এখান থেকে যে নাম্বারটা কালেক্ট করতে চান সেই নাম্বারটাতে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু নাম্বারটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। গাইস, এই ছিল ফেসবুকের দুইটা অসাধারণ সেটিং। যদি এই সেটিংগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।